প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য পদার্থবিজ্ঞানের পরে আমি সাধারণ গণিত নিয়ে আলোচনা করছি। তোমাদের জন্য সাধারণ গণিতের এবারের জন্য, অর্থাৎ 2025 সালের তোমরা যারা পরীক্ষার্থী তাদের জন্য 14 এবং 15 অধ্যায় খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আর আমি দেখেছি যে এই 14-15 অধ্যায় সাধারণত বেশিরভাগ ছাত্রই ফেলে রাখে। এর আগের ক্লাসে আমরা এর কিছুটা আভাস দিয়েছিলাম। এটা হচ্ছে সদৃশ্য ত্রিভুজ গুলোর ক্ষেত্রে, আর কিভাবে এর সমস্যা সমাধান করতে হয় তার কিছুটা আভাস দিয়েছিলাম। আজকে একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব, যার শিরোনাম হলো ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। তোমরা বইতে দেখলেই বুঝতে পারবা যে আমি কোনটা নিয়ে কথা বলছি। এটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে খুব সহজেই আগে আমরা বিশেষ নির্বাচন কথাটা লিখব। তোমরা জ্যামিতি মুখস্থ করো, কিন্তু আমি তোমাদের নিশ্চয়তা দিচ্ছি যে তোমরা যদি আমার এই ভিডিওগুলো নিয়মিত অনুসরণ করো তাহলে তোমাদের জ্যামিতি মুখস্থ করতে হবে না। দু একবার একটু শুনলেই তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন সে সম্পর্কে আলোচনা করছি। এই উপপাদ্যটা যাতে বলা হয়েছে যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে এবিসি ত্রিভুজ, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা ইএফ। সুতরাং প্রমাণ করতে হবে যে AE is to BE equal to AF is to CF, অর্থাৎ ইএফ রেখা এবি এবং এসি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করল। এইটা প্রমাণ করে দেখাতে হবে, খুব সহজ ব্যাপার। তার আগে তোমাদের অনুরোধ করব, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ইনশাআল্লাহ তোমাদের সমস্যা থাকবে না। এখানে একটা অঙ্কনের দরকার আছে। আমরা প্রথমেই বিএফ আর সিই এই দুটো যোগ করে নেব। এই দুটো যোগ করার পরে প্রমাণের শুরুতেই একটা জিনিস দেখো, যে দুটো ত্রিভুজ সৃষ্টি হয়েছে নতুন করে। একটা হলো বিইএফ ত্রিভুজ আর একটা সিইএফ ত্রিভুজ। লক্ষ্য করো একটু, এই ত্রিভুজ যদি আমরা একটু উল্টায় দেখি তাহলে দেখতে পাবো যে দুটো ত্রিভুজই ইএফ ভূমির উপর দণ্ডায়মান। ইএফ ভূমির উপর দণ্ডায়মান। আবার যদি আমরা অন্যভাবে চিন্তা করি তাহলে দেখতে পাবো যে দুটো ত্রিভুজের এই একই সরল রেখার মধ্যে অবস্থিত, অর্থাৎ বিসি এবং ইএফ সরল রেখার মধ্যে অবস্থিত। একই ভূমির উপর দণ্ডায়মান এবং একই সমান্তরাল সরল রেখার মধ্যে অবস্থিত সকল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয়। তাহলে দেখো তো, তাই যদি হয় তাহলে অবশ্যই আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র বিইএফ ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র সিইএফ। একথা অবশ্যই লেখা যায়। তাহলে এবার আমরা মূল প্রমাণে আসি। আমরা প্রথমেই ত্রিভুজ এইএফ এবং ত্রিভুজ বিইএফ নেব। এই দুই ত্রিভুজের মধ্যে দেখো তো উচ্চতা দুটোরই ইএফ ধরা যায় কিনা। দুটো ত্রিভুজেরই উচ্চতা ইএফ, অর্থাৎ দুটো ত্রিভুজ একই উচ্চতা বিশিষ্ট। এই অধ্যায়ের শুরুতে একটা কথা আছে, একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত তাদের ভূমির সমানুপাতিক।
যদি এই দুই ত্রিভুজের উচ্চতা যদি ইএফ হয়, তাহলে অবশ্যই এর ভূমি হবে এই আর বিই। তাহলে আমরা এই কথা লিখতে পারি যে ত্রিভুজ এইএফ বাই ত্রিভুজ বিএফ ইকুয়াল টু এই ইস টু এই বাই বিই। তার মানে অর্থাৎ এর উচ্চতা যেহেতু সমান, তাহলে সুতরাং এর ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত ভূমির সমানুপাতিক। অর্থাৎ ত্রিভুজ এইএফ ডিভাইডেড বাই ত্রিভুজ বিএফ ইকুয়াল টু এই ডিভাইডেড বাই বিই। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। ঠিক একইভাবে আমরা যদি ত্রিভুজ এইএফ আর ত্রিভুজ সিএফ নেই, তাহলে একইভাবে অর্থাৎ অনুরূপভাবে লিখতে পারি যে ত্রিভুজ এইএফ ডিভাইডেড বাই ত্রিভুজ সিএফ ইকুয়াল টু এফ বাই সিএফ। আর কিছুক্ষণ আগেই আমরা লিখে রেখেছি বা প্রমাণ করে রেখেছি যে ত্রিভুজ বিএফ ইকুয়াল টু ত্রিভুজ সিএফ। তাহলে এক্ষেত্রে আমরা সিএফ এর পরিবর্তে বিএফ বসায় দিলাম। তাহলে কি হবে? 2 নম্বর সমীকরণে কি পাবো? ত্রিভুজ এইএফ ডিভাইডেড বাই ত্রিভুজ বিএফ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই সিএফ। এই দুটো সমীকরণ থেকে দেখো সহজেই আমরা পেয়ে যাচ্ছি যে এই বাই বি ইকুয়াল টু এফ বাই সিএফ, অর্থাৎ এই ইস টু বি ইকুয়াল টু এফ ইস টু সিএফ। কত সহজ প্রমাণ! তোমরা যদি আমাদের এই ভিডিওগুলো নিয়মিত অনুশীলন করো, আমি তোমাদের অনুরোধ করব যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ইনশাআল্লাহ সাফল্য তোমাদের দরজায় নক করবে।